আচ্ছা, আপনারও কি কখনো মনে হচ্ছে যে হাত পা আমার ঝিনঝিন করছে, বা কখনো করেছে, বা এখনো হচ্ছে, বা হাত পা অবশ হয়ে চলেছে, বা মনে হচ্ছে হাজার হাজার পিঁপড়ে যেন চলে বেড়াচ্ছে শরীরে? যদি এগুলো মনে হচ্ছে, বা যদি এমনও মনে হয় যে হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার অবশ লাগছে, জ্বালা পোড়া করছে, মনে হচ্ছে যেন কোথাও পিন ফুটছে সব জায়গাতে, এই অনুভূতিগুলি যদি হচ্ছে, তাহলে আপনার সাবধান হওয়া উচিত। এবং একটা গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে সত্যি কি এটা আপনার নার্ভের সমস্যার জন্য হচ্ছে, নাকি ভিটামিন বি 12-এর অভাবের জন্য হচ্ছে? সেইটা জানা আজকে আমাদের খুব দরকার। কারণ এটা ক্লিয়ার না হলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা নার্ভের প্রবলেম, আর কোনটা ডায়াবেটিসের জন্য হচ্ছে, কোনটা ভিটামিন বি 12-এর জন্য হচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু বলেছি যেটা আপনার জন্য অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। আজকের টপিকটা হচ্ছে যে ভিটামিন বি 12-এর জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে, নাকি অন্য কোনো নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে, সেটা আজকে ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করে নিই, সেটা হচ্ছে এই যে ঝিনঝিন ব্যাপারটা, এটা আসলে কি? দেখুন, সেই ঝিনঝিন ব্যাপারটাকে যদি জানতে হয়, তাহলে আমাদের খুব একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে যে নার্ভটা আসলে কি। দেখুন, এই যে আমাদের নার্ভ আছে না শরীরে, এই নার্ভটা হচ্ছে আমাদের শরীরে কেমন ধরনের, ওই ইলেকট্রিক ওয়্যারিং দেখেছেন না, ঠিক সেই ধরনের জিনিস। তার কারণ কি, ব্রেন থেকে যে সমস্ত সিগন্যালগুলো শরীরের জন্য পাঠায় এই নার্ভের মাধ্যমে, আবার শরীরের যে সমস্ত সিগন্যাল এই নার্ভের মাধ্যমে কিন্তু এই মস্তিষ্কে যায়। কোনো কারণবশত যদি এই নার্ভের এই যে সিগন্যাল আসা যাওয়াতে কোনো ব্যাঘাত ঘটে থাকে, তখন কিন্তু আমাদের শরীরের অনেক রকম আহ, অস্বাভাবিক লক্ষণ দেখা দিতেই পারে, নিউরোলজিক্যাল সিমটম দেখা দিতেই পারে। যেমন এই যে বললাম, ঝিনঝিন হওয়া, অবশ হওয়া, পিন ফোটার মতো অবস্থা, দুর্বলতা লাগা, এগুলো, জ্বালা পড়া, এগুলো সবই হতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো যে এই যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো কি সবই বি 12-এর কমির জন্য হচ্ছে? উত্তর হবে না। তাহলে একটা প্রশ্ন আছে, তাহলে বি 12 অর্থাৎ ভিটামিন যে বি 12 কথা বললাম, সেটা কি নার্ভের সাথে সম্পর্ক কি? এই যে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি বলছি, তার সাথে নার্ভের সম্পর্কটা কি? এটা আমাদেরকে খুব ভালো করে আগে জানতে হবে, তাহলে ডিটেলসটা ক্লিয়ার হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে ভিটামিন বি 12 যেটা আমরা বলছি, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। কারণ কি না, দুটো জিনিস হয়, একটা হচ্ছে নার্ভ সেলকে হেলদি, অর্থাৎ হেলদি নার্ভ সেল তৈরি করতে সাহায্য করে, আর রেড ব্লাড সেল আরবিসি তৈরিতে খুব বেশি গুরুত্ব এ ভূমিকা রাখে। অর্থাৎ আরবিসি, রেড ব্লাড সেল এবং হেলদি নার্ভ সেল তৈরিতে কিন্তু গুরুত্বপূর্ণ খুব বেশি। অর্থাৎ কোনো কারণবশত যদি দেখা যায় যে ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে কিছু কিন্তু নিউরোলজিক্যাল সিমটম আপনার দেখা দিতেই পারে। যেমন ওই যে বললাম, ঝিনঝিন হওয়া, অবশ হওয়া, জ্বালা পোড়া করা, পিন দিয়ে ফোটা, কখনো দুর্বলতা হওয়া, মাসেলসের উইকনেস, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব হয়। তাহলে একটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে যে যেহেতু এ রেড ব্লাড সেলকে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার মানে কি আমরা বুঝে নেব যে যেখানে একটু অ্যানিমিয়া আছে, বা খুব কম পরিমাণে এমন অ্যানিমিয়া আছে, বা হিমোগ্লোবিন খুব বেশি কমেনি, তাহলে কি ধরে নিতে হবে যে সেখানে ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সি আছে? এমন কিন্তু নয়। আবার উল্টোটাও হয়, যে ভিটামিন বি 12-এর ডেফিসিয়েন্সি আছে মানে যে অ্যানিমিয়াই হবে, এমন কিন্তু নয়। তাহলে প্রশ্ন আসছে এখানে, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি তো অনেক কিছু নিউরোলজিক্যাল সিমটমও থাকে। তাহলে এবার বুঝবো কি করে যে এই লক্ষণগুলোই আপনার ভিটামিন বি 12-এর জন্য হচ্ছে? চলুন বোঝা যাক। দেখুন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার। সব সময় সব সিমটম যে ভিটামিন বি 12-এর জন্যেই নার্ভের প্রবলেম হচ্ছে, এমনটাও কিন্তু নয়। তাহলে লক্ষণগুলো কী কী হতে পারে? দেখুন, প্রথম লক্ষণ যদি হয়, আমি যেটা আগেই বললাম, যে হাতে পায়ে ঝিনঝিন হওয়া, বা পিন ফোটার মতো অনুভূতি হওয়া। অবশ ভাব হতে পারে, বা সেন্সেশনের অনুভূতি কমে যেতে পারে। হাঁটার সময় ব্যালেন্সের আপনার গন্ডগোল হতে পারে। অনেক ক্ষেত্রে কি হয়, যে অস্বাভাবিক দুর্বলতা আসতে পারে, খুব দুর্বল লাগছে হঠাৎ করে, তখন বুঝবেন যে এটা মেবি ভিটামিন বি 12 এর জন্য দায়ী হতে পারে, অর্থাৎ আমার শরীরে মনে হচ্ছে যেন কম হতে পারে। 3 নম্বর হতে পারে যে
দুর্বলতাও লাগছে আর অতিরিক্ত ক্লান্তিও লাগছে, একটুকুতেই ফ্যাটিক হচ্ছে, ক্লান্তি, কোনো কিছু করতে ভালো লাগছে না, এটা হতে পারে। সর্বশেষ যেটা হতে পারে, অনেক সময় একটু অ্যাডভান্স স্টেজে গেলে কনসেন্ট্রেশনের আপনার অভাব হবে, অর্থাৎ কোনো জিনিসে আপনার মন বসবে না, কোনো কিছুতেই একটা জিনিসের উপরে আপনি ফোকাস করতে পারবেন না। তা এইগুলো জেনারেলি ভিটামিন B12 যদি কমি হয়, ঘাটতি হয়, তাহলে দেখা দিতে পারে বা হতে পারে। এর মানে এই নয় যে এই সিমটমগুলো আছে মানেই আমার শরীরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, তেমন কিন্তু নয়। কারণ অনেক কারণে এই সিমটমগুলো আরও আমাদের শরীরে হতে পারে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসবে, তাহলে যদি সবসময় ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য এই লক্ষণ না হয়, তাহলে আর কি কি লক্ষণ আছে বা নার্ভের প্রবলেম আছে যার জন্য আমাদের এই সিমটমগুলো আসতে পারে? এইটাই হচ্ছে এখনকার গুরুত্বপূর্ণ খুব টপিক, যেটা বলেছিলাম সেটা হচ্ছে নার্ভের প্রবলেম নাকি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, সেটা একটু আলোচনা করা যাক। বুঝবেন কি করে যে এই লক্ষণগুলো কিসের জন্য হচ্ছে? দেখুন, প্রথমটা বুঝতে হবে যে আলাদা করে বলতে গেলে শুধু লক্ষণের ভিত্তিতেই বলবো এমন কিন্তু নয়। কারণ এই যে কারণ পেরিফেরাল নিউরোপ্যাথি অনেক কারণেই কিন্তু হতে পারে। উদাহরণস্বরূপ ডায়াবেটিসের জন্য হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে, লিভার কিডনির প্রবলেম হতে পারে, এমন কিছু খাচ্ছেন মেডিসিন তার অ্যান্টি রিয়াকশনের জন্য হতে পারে। এইগুলো জেনারেলি ভিটামিন যে কোনো ভিটামিন, বিশেষত B12 ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, বা কখনো কখনো নার্ভ ইনজিওর্ড হয়ে গেছে বা প্রেসারাইজড হয়ে গেছে, তখনও কিন্তু এই লক্ষণগুলো আসতে পারে। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোনো লক্ষণ একটু এলো মানেই আমি বলে দিলাম এইটার জন্য হয়েছে, এমন কিন্তু নয়। তাহলে প্রথম যেটা করতে হবে, সঠিক সিদ্ধান্তে যদি আমরা আসতে চাই, অর্থাৎ হাত পা ঝিনঝিন হলো, একটু অবশ হয়ে গেল, পিন ফুটার মতো অস্বস্তি হচ্ছে, চলাফেরায় গন্ডগোল হচ্ছে, তার মানে ভিটামিন B12 জন্যই গন্ডগোলের জন্য হচ্ছে বা কমে আছে সেই জন্য হচ্ছে, নাকি আরও অন্য কোনো নার্ভের প্রবলেমের জন্য হচ্ছে, এইটাকে যদি সম্পূর্ণ আমাদের আলাদা করতে হয়, তাহলে কিছু করতে হবে কি, সেই পেশেন্টটার হিস্ট্রি জানতে হয়, আপনার এক্সামিনেশন করতে হয়, এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এটাকে ডিসাইড করি যে এইটা কিসের জন্য হচ্ছে, অর্থাৎ ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে নাকি নার্ভের আরও অন্যান্য যে প্রবলেম বা কারণ তার জন্য হচ্ছে। তাহলে এবার আসি, এই যে ডেফিসিয়েন্সি হোক বা না হোক, আপনার যদি নার্ভের এই সমস্যাগুলো হয়, তাহলে তো আপনাকে ডাক্তার দেখাতে যেতে হবে, এবং ডাক্তাররা আপনার লক্ষণ অনুযায়ী কিছু টেস্ট দেন। জেনারেলি যে টেস্টগুলো করি, দুটো টেস্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে CBC, কারণ আমাদের হিমোগ্লোবিনটা জানার আছে, প্লাস তার যে ক্রাইটেরিয়া আরও রয়েছে সেগুলো জানবো, আর সেটা হচ্ছে সিরাম ভিটামিন B12। এটা কিন্তু দুটো মেনলি করে। তারপরে আপনার লক্ষণ অনুযায়ী পেটের ফটো হতে পারে, বা আরও কোনো ফটো হতে পারে, বা আরও কোনো টেস্ট হতে পারে। জেনারেলি এই দুটো কিন্তু আমাকে করতেই হবে। সর্বশেষ যে কথাটা এবার বলবো সেটা হচ্ছে যে আপনাকে কখন ডাক্তার দেখানোর প্রয়োজন। একটু কিছু হলে যে ডাক্তার দেখাবেন এমন তো নয়। তাহলে কখন আপনি যাবেন দেখাতে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যদি কারো হাত পা ঝিনঝিন এক আধ দিন করলেও মানে আপনি ডাক্তার দেখাতে চলে যাবেন এমন কিন্তু নয়, এটা অনেক কারণেই হতে পারে। কিন্তু যদি বারবার আপনার হাত পা ঝিনঝিন হচ্ছে এবং তার সাথে চলতে গেলে অবশ অনুভব করছেন, ব্যালেন্স পাচ্ছেন না, হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে, পিন ফোটা অনুভব করছেন, জ্বালা পোড়া করছে, তার সাথে অতিরিক্ত দুর্বলতা হচ্ছে, মাসেলস আপনার উইকনেস হয়ে যাচ্ছে, এবং দৃষ্টিশক্তি যদি একটু ডিফিকাল্টি হয়, তাহলে অবশ্যই অবহেলা না করে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং সমস্ত কথা খুলে বলা উচিত। তিনি আপনার সমস্ত রূপে ডায়াগনোসিস করে কিছু টেস্ট দেবেন, কিছু মেডিসিন দেবেন, কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আপনার জন্য খুব উপকার হবে, এবং অচিরেই আপনি ভালো হয়ে যাবেন। নেক্সট, আপনার কোন সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মধ্যে কোন সিমটমটা আপনার রয়েছে যদি জানান, পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আর যদি আমাকে কোনো ট্রিটমেন্ট করানো দরকার হয়, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, আপনারা ওখানে যোগাযোগ করবেন, কোনো মেসেজ করবেন, খালি কোনো ফোন করবেন, ওটাতে ফোন রিসিভ হয়।